আজকের দিনে দাঁড়িয়ে আর আইফোন 15 বা আইফোন 14, 13 এইসব কেনার মতো ভুল করবেন না, কারণ আর কিছুদিনের মধ্যে লঞ্চ করতে চলেছে আইফোন SE 4 সিরিজ। হ্যাঁ, ঠিক শুনছেন, একেবারে একটা সিরিজ লঞ্চ করবে এবার অ্যাপেল। এখনো পর্যন্ত সেইটুকুই খবর রয়েছে, আইফোন SE 4 আর আইফোন SE 4 প্লাস। SE 4 প্লাস নিয়ে তেমন কোনো খবর না এলেও SE 4 কি হচ্ছে, কবে লঞ্চ করছে, কত দামে লঞ্চ করছে, সম্পূর্ণ স্পেসিফিকেশন সামনে চলে এসছে। আজকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আইফোন SE 4 সিরিজ নিয়ে কোনো ডাউট আপনাদের থাকবে না। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন, আর যারা কম দামে আইফোন কিনবেন বলে ভাবছেন তাদের সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন অ্যাপেল এবার কি নতুন কর্ম করছে সেটা দেখে নিই। এবার আইফোন SE 4 সিরিজের সব থেকে মেইন চেঞ্জ যেটা হচ্ছে এর চিপসেটে বায়োনিক A18 চিপসেট ব্যবহার করা হচ্ছে। সব থেকে পাওয়ারফুল এবং সব থেকে AI ক্যাপাবিলিটিস একটা চিপসেট। আর সব থেকে বড় কথা, যেহেতু আইফোন SE 4 সিরিজে আমরা AI ফিচার দেখতে পাবো, তার জন্য বেস ভ্যারিয়েন্টে এবার অ্যাপেল 8GB র্যাম দেবে। সুতরাং আইফোন SE 4 এ বায়োনিক A18 চিপসেটের থেকে বেস ভ্যারিয়েন্টে 8GB র্যাম, তবে হ্যাঁ ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টে কিন্তু 128GB থাকছে। তো এবারও অ্যাপেল 256GB দিল না। যাই হোক, এর পাশাপাশি নেক্সট চেঞ্জ যেটা থাকছে সেটা হচ্ছে অ্যাপেল ইন্টেলিজেন্স। হ্যাঁ, এবার আইফোন SE 4 এ আমরা অ্যাপেল ইন্টেলিজেন্সের বেশ কিছু ফিচার দেখতে পাবো। তবে হ্যাঁ, গুজব রয়েছে অ্যাপেল ইন্টেলিজেন্সের ফিচার প্রথম দিকে টুকটাক ফ্রিতে ইউজ করা গেলেও পরবর্তীতে সেটা কিন্তু পেড হয়ে যাবে, আর তার জন্য ইন্ডিয়ান রুপিতে প্রায় 1800 রুপি আপনাকে খরচ করতে হতে পারে। সুতরাং এখনো পর্যন্ত এই ব্যাপারে কিন্তু স্যামসাং ফ্রিতে AI ফিচার ইউজ করতে দিচ্ছে। তো টাকা দিয়ে কি আপনারা অ্যাপেলের AI ফিচার কিনতে চাইবেন সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন। তারপরে যে গুরুত্বপূর্ণ জিনিসটা সেটা হচ্ছে ডিসপ্লে। আইফোন SE 4 এ আমরা 6.1 ইঞ্চির একটা OLED ডিসপ্লে পাবো, তবে এবারও 60 হার্জের রিফ্রেশ রেট, 90 হার্জ বা 120 হার্জের আশা ছেড়ে দিন। তবে হ্যাঁ, এটা যথেষ্ট। আমরা আইফোন 16 সিরিজে 60 হার্জ পাচ্ছি, তাহলে আইফোন SE 4 নিয়ে কি বা আমরা কমপ্লেন করব। কিন্তু হ্যাঁ, আইফোন SE 4 প্লাস যদি লঞ্চ করে, বিভিন্ন রিপোর্টে খবর এসছে আইফোন SE 4 প্লাসে কিন্তু আমরা 6.7 ইঞ্চির ডিসপ্লে পাবো, আর সেটাও একটা OLED ডিসপ্লে, আর সেখানেও 60 হার্জের রিফ্রেশ রেট থাকবে। পাশাপাশি ডিসপ্লে বেজেল এবং চিন একেবারে পাতলা হবে। বলা হচ্ছে আইফোন 14 এর যে ডিসপ্লেটা সেটাকে একেবারে তুলে এনে আইফোন SE 4 এ বসিয়ে দেওয়া হবে। তো সেক্ষেত্রে আমরা ডাইনামিক আইল্যান্ড পাচ্ছি না, ড্রপ নচ ডিসপ্লে পাচ্ছি, কিন্তু সেটা প্রিভিয়াস জেনারেশনের আইফোন SE 3 থেকে অনেক বেটার। আর তার পাশাপাশি সিকিউরিটি সেকশনে আইফোনের ফেস আইডি থাকছে। হ্যাঁ, এবার আর ওই ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকছে না, যেটা টাচ আইডি। তো এই দিক থেকেও কিন্তু যথেষ্ট আপগ্রেডেশন বলা যায়। আর পাশাপাশি শোনা যাচ্ছে বিল্ড কোয়ালিটি ডিজাইনে IP68 রেটিং থাকবে। সুতরাং আমরা কিন্তু একেবারে কম কম্প্রোমাইজড হতে দেখছি। কিন্তু এবার যদি আমরা ডিজাইন নিয়ে কথা বলি, তাহলে আইফোন SE 4 কিন্তু কম্প্যাক্ট ডিজাইনের উপর যথেষ্ট দেখতে সুন্দর হচ্ছে। মোটামুটি আইফোন 16 এর মতোই দেখতে হবে, কিন্তু আইফোন 16 এর ডুয়েল ক্যামেরাকে সিঙ্গেল ক্যামেরা করে দিলে যে ধরনের ডিজাইন আসে, অ্যালুমিনিয়াম ফ্রেম থাকছে, পেছনে ব্যাক প্যানেলে গ্লাস বডি ডিজাইন থাকছে, ওভারঅল দেখতে যথেষ্ট প্রিমিয়াম লাগছে। আর হ্যান্ড ফিলিংও অ্যাপেলের ডিভাইসের মতোই থাকবে। এবারে সব থেকে মেইন পয়েন্ট, যার জন্য আমরা সবাই অ্যাপেলের আইফোন কিনি, সেটা হচ্ছে ক্যামেরা সেকশন। কিন্তু হ্যাঁ, আইফোন SE 4 হোক বা SE 4 প্লাস, সেখানে একটা সিঙ্গেল ক্যামেরা থাকবে 48 মেগাপিক্সেলের। আগের জেনারেশনে আমরা 12 মেগাপিক্সেল পেয়েছিলাম, এবার 48 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে। তার পাশাপাশি এখানে 10 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে। 48 মেগাপিক্সেলের যে সেন্সারটা, সেটা দিয়ে আপনি 4K আপ টু 30 FPS এ ভিডিও শুট করতে পারবেন। আর অ্যাপেলের পুরোনো বছরের যে ট্র্যাক রেকর্ড, যে অ্যাপেলের ফোন মানে ভালো ছবি তোলা যাবে, সেটা হয়তো এবারও আইফোন SE 4 এর সাথে হবে। তবে সেই ফোনগুলো চেক করার পরে আদপে ক্যামেরার যে অপটিমাইজেশন, ক্যামেরার যে অ্যালগোরিদম, কালার অপটিমাইজেশন সেটা কেমন দিচ্ছে, সেটা তো ফোনগুলো টেস্ট করার পরে বোঝা যাবে। কিন্তু আদপে এবার ব্যাটারি সেকশনেও বেশ কিছুটা ইমপ্রুভ হচ্ছে। 3279 mAh এর আশেপাশে কিন্তু ফোনটায় ব্যাটারি থাকছে। তবে SE 4 প্লাস যদি আসে, সেই ফোনটার ব্যাটারি কিন্তু আরেকটু বেশি হবে। কিন্তু অ্যাপেল কত mAh এর ব্যাটারি অফিসিয়ালি দিচ্ছে সেটা তো কোনো সময় বলে না। অ্যাপেল সবসময় অপটিমাইজেশনের উপর ফোকাস করে। তো সেদিক থেকে ফাস্ট চার্জিংয়ের কোনো সুবিধা থাকছে না, এটা ধরে নিতে পারেন। তবে ইমপ্রুভমেন্টের জায়গা হচ্ছে USB Type-C পোর্ট থাকছে, আর সেখানে USB 2.1 জেনারেশনই থাকবে। হাই স্পিড জেনারেশন আশা করাটা খুব একটা উচিত হবে না। SE 4 প্লাসেও কিন্তু ওই সেম জেনারেশনই থাকবে এখনো পর্যন্ত যেটুকু খবর রয়েছে। তবে এবারে অনেকেই বলছেন আইফোন SE 4 সিরিজে নাকি ক্যামেরায় ক্যাপচার বাটন থাকবে, কিন্তু সেটার সম্ভাবনা খুবই কম। হতে পারে অ্যাকশন বাটন আমরা পেতে পারি, সেখানে আমরা যে কোনো ফাংশন অ্যাড করে দিতে পারি, যেটা আমরা আইফোন 16 সিরিজে পেয়েছি, আইফোন 15 Pro, Pro Max এই সমস্ত ভ্যারিয়েন্টে পেয়েছি। কিন্তু সেটা কতটা কাজের সেটা তো আপনারা বলবেন। তো এই হচ্ছে আমাদের ওভারঅল আইফোন SE 4, আর যদি আইফোন SE 4 প্লাস লঞ্চ করে তার একটা সম্ভাব্য স্পেসিফিকেশন। তবে হ্যাঁ, সব থেকে মেন কথা হচ্ছে এই দুটো ফোনে
আইফোনের দাম কত হচ্ছে। আইফোন এসি 4 প্লাস নিয়ে কোনো রকম দামের খবর সামনে আসেনি, কিন্তু সেটা আইফোন এসি 4 এর থেকে দাম বেশি হবে। কিন্তু যেটা সামনে এসছে সেটা হচ্ছে আইফোন এসি 4 এর দাম বলা হচ্ছে $500 আশেপাশে লঞ্চ করবে, অর্থাৎ ইন্ডিয়ান প্রাইস কারেন্সিতে প্রায় 50,000 রুপি দাম হয়ে যেতে পারে, বাংলাদেশের 60 থেকে 65,000 টাকা কিংবা তার থেকেও বেশি হতে পারে। তো সেদিক থেকে অ্যাপেল আগের জেনারেশনের থেকে অনেক বেশি স্পেসিফিকেশন, অনেক বেশি ফিচার অফার করছে ঠিকই, কিন্তু আগের জেনারেশনের থেকে প্রায় 7,000 রুপি দাম বাড়িয়ে দিয়েছে। তো এবার দেখা যাক অ্যাপেল আইফোন এসি 4 সিরিজ কতটা সাকসেসফুলি ইন্ডিয়া বা অন্যান্য মার্কেটে লঞ্চ করতে পারে। তবে হ্যাঁ, ফোনগুলো যতটুকু খবর রয়েছে যে Q1 2025 এর মধ্যে লঞ্চ করবে। আর আমি যদি খুব স্পেসিফিকভাবে বলি তাহলে আইফোন এসি 4 কিন্তু জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসের মধ্যেই লঞ্চ করে যাচ্ছে। সো আপনারা কতজন আইফোন এসি 4 সিরিজের জন্য ওয়েট করছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর হ্যাঁ, অ্যাপেল লাভার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর স্যামসাং লাভারদের সাথেও শেয়ার করতে পারেন, কারণ অ্যাপেলের ভালোতে সব থেকে জরুরি স্যামসাং লাভারদেরই হয়। তবে হ্যাঁ, সাবস্ক্রাইব করে রাখবেন, ঘন্টিটা বাজিয়ে রাখবেন এই ধরনের ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে।